সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ আগে। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে অবিরাম। প্রকৃতির এই ক্রোধ যেন প্রতিফলিত করছে প্রতাপের ভেতরের ঝড়কেই। চারিদিকে কেবল বৃষ্টির ছিটে ফোঁটা, সাথে ঠান্ডা বাতাসে কাঁপছে প্রতাপের জীর্ণ শরীর। এই বৃষ্টির মধ্যেই ভেজা গায়ে কাঁপতে কাঁপতে মহাজনের বিশাল আভিজাত্যের প্রতীক মহাজনের বিশাল বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছেন প্রতাপ। তার পা জোড়া একেবারে শক্তি হারিয়ে ফেলেছে। প্রতাপের শরীর তখন এক মারণ ব্যাধিতে জর্জরিত। বাঁচতে হলে তার জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন। কিন্তু মহাজন দেবেন্দ্র, যিনি গ্রামের সবচেয়ে ধনী এবং সবচেয়ে নির্দয় ব্যক্তি, তিনি দরজায় দাঁড়িয়ে প্রতাপের দিকে নির্দয় দৃষ্টিতে তাকালেন। প্রতাপের আকুতি মহাজনের হৃদয়হীনতায় কোনো ছাপ ফেলল না। আপনি একটু দয়া করুন, আমার এই রোগের চিকিৎসা করাতে কিছু পয়সা যদি ধার দিতেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি মাছ বিক্রি করে সব টাকা শোধ করে দেব। শুধু মুখ ফিরিয়ে নেবেন না। এই গরিবের কথাটা রাখলে ঈশ্বর আপনার মঙ্গল করবেন। পয়সা? আমার কাছে পয়সা চাইতে এসেছো? তোমার মতো গরিবকে আমি পয়সা দেবো কেন? হ্যাঁ, তুমি তো জানোই আমি সুদ ছাড়া এক পয়সাও ধার দিই না। আমি সুদেই টাকা নেব। আমি বন্ধক রাখার মতো কিছুও দিতে পারি, কিন্তু আমি এখন মৃত্যুর সাথে লড়ছি। কেউ আমাকে সাহায্য করেনি। আপনি আমার কাছে স্বয়ং ভগবানের মতো। যাও তো এখান থেকে। তোমার মতো গরিব মরলে আমার কিচ্ছু যায় আসে না। অন্য কারো কাছে গিয়ে বলো, দেখো কেউ সাহায্য করে কিনা। এমন করে বলবেন না, আমি তো এই গ্রামেরই ছেলে। আমরা কি একে অপরের পাশে দাঁড়াবো না? এই গ্রামের ছেলে? তাহলে যাও, তোমার গ্রামের লোকের কাছে পয়সা চাও, তাদের কাছে গিয়ে কেঁদে পড়ো। আমার সময় নষ্ট করো না। সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে। এই পৃথিবীতে গরিবের কোনো জায়গা নেই। আরে যাও যাও, আমার দরজা নোংরা করো না। তোমার ছেঁড়া জামা কাপড় আমার বাড়ির সম্মান নষ্ট করছে। আমার বাড়িতে গরিবের পায়ের ধুলো পড়াও নিষেধ। গরিব সব ছোট লোকের দল, তাদের কাজের চেয়ে মুখ ফোটে বেশি। আপনার এই ঋণ আমি শোধ করব, কিন্তু এই অবহেলা আমি ভুলবো না। তোমার মৃত্যু হোক, মরলে আর কোনো ঋণ থাকবে না। মহাজন প্রতাপের চোখের সামনে দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ হওয়ার শব্দ প্রতাপের কানে মৃত্যুর ঘণ্টার মতো বাজল। প্রতাপ ভেজা চোখে নিরুপায় হয়ে সেখানেই ঠাঁই দাঁড়িয়ে রইল। বেঁচে থাকার শক্তি মনে মনে হারিয়ে ফেলেছে সে। তার মনে তখন মহাজনের প্রতি তীব্র ঘৃণা আর পৃথিবীর প্রতি এক গভীর ক্ষোভ। তার সেই ঘৃণা এক অমোঘ প্রতিশোধের বীজ বপন করে গেল। পরদিন দুপুরবেলা সূর্য একেবারে মাথার ওপরে, কিন্তু চারিদিকে এক অস্বাভাবিক স্তব্ধতা। বাজারে বসে আছেন দুই বিক্রেতা, শিবানী আর বিক্রম। তাদের সামনে মাছের ঝুড়ি রাখা, কিন্তু মাছের পরিমাণ খুবই কম। তাদের চোখে মুখে হতাশা। নদীতেও যেন মাছ কমে গিয়েছে, আর বাজারে ক্রেতার ভিড় নেই। প্রতাপ অসুস্থ হওয়ার পর যেন এক অশুভ ছায়া নেমে এসেছে গ্রামের অর্থনীতিতে। বিক্রম, দেখো আজকেও কত কম মাছ। এমন করে চললে আমাদের সংসার চলবে কি করে বলো? আমাদের তো ঋণের বোঝাও বাড়ছে। ঠিক বলেছ শিবানী, নদীতেও তেমন মাছ নেই। ভূত প্রেতের ভয়ে এই গ্রাম থেকে মানুষ ধীরে ধীরে চলে যাচ্ছে। ভয় মানুষকে অন্ধ করে দিচ্ছে।
কি বলো গো তুমি? ভূত প্রেত? হ্যাঁ, শুনেছি গ্রামের লোকের মুখে নদীতে কার মুখ যেন ভেসে ওঠে। আর প্রতাপের খবর জানো, লোকটা খুব অসুস্থ। মহাজন তাকে সাহায্য করেনি, সাথে ডাক্তার অশোক তাকে ফিরিয়ে দিয়েছেন। হয়তো এসব পাপের বোঝার কারণেই গ্রামে অশুভ দিন নেমে এসেছে। আর এই কারণেই নদীতে মাছ নেই, আর বাজারেও বিক্রি কম। গ্রামের বাতাসটাও কেমন যেন ভারী হয়ে আছে। হ্যাঁ, সবাই ভয় পায়। সন্ধ্যার পর কেউ আর বাজারে আসে না। এমন দিন দেখতে আর যে ভালো লাগছে না। মহাজনই সব কিছুর জন্য দায়ী। সে যদি প্রতাপকে পয়সা দিত তাহলে এমন হতো না। মহাজনের লোভ তো আকাশ ছোঁয়া। সে কেবল নিজের প্রাচুর্য দেখেছে, প্রতাপের কষ্ট দেখেনি। আমরা কি আর এই গ্রামে থাকতে পারবো, নাকি আমাদেরও শহরমুখী হতে হবে? জানি না, তবে জীবন তো থেমে থাকবে না। আমাদের লড়াই করতে হবে। চলো মাছগুলো নিয়ে পাশের গ্রামের বাজারে যাই, যদি 2-4 জন ক্রেতা পায়। শিবানী আর বিক্রমের চোখে মুখে এক গভীর হতাশা। প্রতাপের অসুস্থ হওয়ার সাথে নদীতে মৃত মুখ ভেসে ওঠা, সব মিলিয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে গ্রামের পরিস্থিতি। দিন পেরিয়ে রাতের দেখা মিলল, যেখানে আর 5টা ঘরের মতো কেউ ঘুমিয়ে নেই। মরা বাঁচার সময় গুনছে রাত জেগে। প্রতাপের মাটির ঘরে এক নিভু নিভু সোনালি রঙের আলো জ্বলছে, যেন জীবন প্রদীপের শেষ শিখা। বিছানায় রোগা দুর্বল শরীরে শুয়ে আছেন প্রতাপ। তার শরীর ক্ষয়ে গিয়েছে আর মুখে মৃত্যুর ছাপ স্পষ্ট। তার পাশে বসে তার স্ত্রী জয়শ্রী, যিনি খরচ করে ফেলেছেন তার শেষ সম্বলটুকু। প্রতাপ পেশায় একজন জেলে। টাকার অভাবে তিনি তার মারণ ব্যাধির চিকিৎসা করতে পারেননি। জয়শ্রী ডাক্তার অশোকের কাছে গিয়েও ব্যর্থ হয়েছেন বারবার। এই যে কি হলো তোমার? ডাক্তার অশোকের কাছে কত অনুরোধ করেছি, কিন্তু সে বিনা পয়সায় চিকিৎসা করবে না। তার কাছে অর্থের মূল্য জীবনের চেয়ে বেশি। টাকার অভাব, এটাই আমার নিয়তি। গ্রামের একমাত্র ডাক্তার অশোক, সে যদি একবার বিনা পয়সায় চিকিৎসা করত, কি এমন হতো বলো? সে ভণ্ড, সে লোভী। কত অনুরোধ করেছি, তার পায়ে পর্যন্ত পড়েছি, সে রাজি হলো না। পাষাণ হৃদয়, শুধু মানুষের মতো দেখতে হয়েছে, মনুষ্যত্ব নেই। সে বলল, মরা মাছের গন্ধ নিয়ে এসো না। কতটা নির্দয় হলে কেউ এমন বলে! ছি! জয়শ্রী, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার চিকিৎসার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হলো। আমি আর পারছি না। এমন করে বলো না, আমি তোমার পাশে আছি। আমরা অন্য ডাক্তারের কাছে যাব। আমার মায়ের দেওয়া একটু গহনা আছে, সেগুলোও বেচে দেব। আমি আর বাঁচব না। আমার সব ইচ্ছে অপূর্ণ থেকে গেল, কিন্তু এদের আমি ছাড়ব না, যারা আমার জীবন কেড়ে নিল। তোমার কোনো ক্ষতি হবে না। আমি আবারও ডাক্তারের কাছে যাব। হে ঈশ্বর, সহায় হন। প্রতাপের জীবনের আয়ু যখন একেবারে শেষের মুখে, তখনও সে জীবনের প্রতি ক্ষোভ প্রকাশ করে। ধীরে ধীরে তার চোখ জোড়া বন্ধ হয়ে যায়। বোঝা যায় ইতি টেনেছে তার দেহের প্রাণ পৃথিবীর কোল থেকে। আর না,
এদের লোভের শেষ দেখতে হবে। তুমি তুমি ভালো। ওগো, এ কি হলো তোমার? তুমি আমার ছেড়ে চলে গেলে। হে ভগবান, এখন আমি কি নিয়ে বাঁচবো? জয়শ্রীর কান্নায় ঘর ভারী হয়ে ওঠে। প্রতাপের মৃত্যু ছিল সমাজের ধনী আর গরিবের ভেদাভেদের এক করুণ পরিণতি। তার শেষ দৃষ্টিতে ছিল কেবল প্রতিশোধের আগুন, যা তার আত্মাকে মুক্তি দেয়নি, বরং তাকে এক নতুন উদ্দেশ্য দিল। সময়টা তখন রাত। দেখতে দেখতে 20 বছরে পা দিল এই সবুজ গ্রাম। ট্রেন চলছে ঝমঝম শব্দে। ডাক্তার অশোক ট্রেনের কামরায় বসে আছেন শান্ত হয়ে। তিনি শহর থেকে গ্রামে যাচ্ছেন রোগীর সেবার জন্য। প্রায়ই এভাবে তাকে কাজের জন্য গ্রামে ডাকা হয়। তার পাশে এক চাদর মুড়ি দেওয়া লোক বসে আছেন, যার মুখ দেখা যাচ্ছে না। লোকটির উপস্থিতি অস্বস্তিকর। তার নীরবতা যেন ট্রেনের শব্দের চেয়েও ভারী। প্রশ্ন থেকেই যায়, চাদর মুড়ি দেওয়া লোকটি কে? কেন সে অশোককে সতর্ক করছে? এই সতর্কতা কি তাকে ভয় দেখানোর জন্য, নাকি আছে অন্য কোনো রহস্য? এই রাতে আবার যেতে হচ্ছে। কেমন গ্রাম! রাত হয়েছে, বাইরে কোনো আলো নেই। একটা ল্যাম্প পোস্টেরও ব্যবস্থা করেনি। এই টাকার জন্য যে আর কত কষ্ট করতে হবে। তা অবশ্যই। আপনি কোথায় যাচ্ছেন এত রাতে? আপনি কি জানেন এই যাত্রা কতটা বিপজ্জনক? গ্রামে এক রোগীর সেবার জন্য। কি আর করা যাবে, টাকা ছাড়া জীবন অর্থহীন। তাও মন্দ বলেননি। তবে ডাক্তার, রাতে এই গ্রামের পথ কিন্তু মোটেও ভালো না। সেখানে অনেক বিপদ, বুঝলেন? আপনার সাবধান থাকা উচিত। বিপদ? আমি ডাক্তার, আমি কাউকে ভয় পাই না। আমার কাছে সবাই রোগী, আর টাকা তো আছে। টাকাই হলো সবচেয়ে বড় শক্তি। দেবাশিসের সম্মতি কেবল অশোকের কথার উপর নয়, বরং তার নিশ্চিত পরিণতির প্রতিও ছিল। ট্রেনের গতি বাড়ল, আর নিয়তির জালে অশোক আরও জড়িয়ে গেলেন। হ্যাঁ, টাকাই তো সব অনর্থের মূল। কিছু পাপের ফল পৃথিবীতে ভোগ করতে হয় হিসেব চুকিয়ে দেবার জন্য। আপনি এসব কি বলছেন? আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? না শহরের বাবু, কি যে বলেন! আমি মূর্খ গরিব মানুষ। আপনাদের মতো ডাক্তারকে ভয় দেখানো আমাকে মানায় নাকি? তবে অনুরোধ একটাই, আপনি সাবধানে থাকুন। বিপদ তো আর বলে কয়ে আসে না। লোভ থেকে নিজেকে বাঁচান। আমি জানি কি করতে হবে। এসব ভয় আমাকে ছুঁতে পারবে না। আপনি চুপ করে বসুন। ডাক্তার অশোকের লোভ তার চোখে মুখে স্পষ্ট। তিনি জানতেন না এক ভয়ঙ্কর ফাঁদের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। টাকার প্রতি এই অন্ধ মোহ তাকে এক ভয়ঙ্কর ফাঁদের দিকে নিয়ে যাচ্ছে টেনে। এই চাদর মুড়ি দেওয়া অচেনা পথিকটি হল তারই অতীত। নিয়তির টানে ভুল করে একই গ্রামে ফিরে এসেছেন অশোক। প্রতাপের গত হওয়ার কয়েক বছর পর মহাজনের নিঃশ্বাস ফুরল। রাত নেমেছে গ্রামের বুকে। নদীর ধারে মহাজনের চিতা হলুদ আগুনে পুড়ছে দাউ দাউ করে। আগুনের শিখা যেন প্রতিশোধের বার্তা দিচ্ছে আকাশের দিকে। প্রতাপকে সাহায্য না করায় প্রকৃতির অভিশাপে মহাজনের এই করুণ দশা। তার শেষ জীবনে তাকে দুরারোগ্য ব্যাধি কষ্ট দিয়েছে, আর এখন তার সম্পত্তির জন্য ঝগড়া করছে তার আত্মীয়রা।
পৃথিবী থেকে যাওয়া মাত্রই যেন তার সব লোভ সম্পত্তি ছিনিয়ে নিচ্ছে অন্য কেউ। তবু বেঁচে থাকা অবস্থায় তার অহংকারের বড়াই কম ছিল না। কেবল এখন তার পাশে দাঁড়িয়ে আছেন অনুরাগী। সম্পর্কে তার স্ত্রী সারথী তাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু অনুরাগীর কান্না থামাতে যেন পৃথিবী মুখ ফিরিয়ে নিয়েছে। সে অনেক স্বার্থপর আর লোভী মানুষ ছিল বলে তার দাহ কার্যে খুব বেশি মানুষও আসেনি। চলে গেলে, শেষমেশ তুমিও চলে গেলে। এইটাই তো নিয়ম দিদি, আপনি আর কান্না করবেন না, শরীর খারাপ করবে যে। চলুন চলুন, রাত হচ্ছে, এবার বাড়ি ফিরতে হবে। প্রতাপের অভিশাপ শেষ পর্যন্ত লেগেই গেল। আমি জানতাম প্রতাপকে ফিরিয়ে দেওয়া তোমার ঠিক হয়নি। তোমার সেই অহংকারী তোমাকে শেষ করলো। আজ কি রইল তোমার? কিসের জন্য এত টাকা, এত সম্পদ? এখন তো সব ওই চিতায় পুড়ে ছাই। রাতে আগুন আরো দাউ দাউ করে জ্বলে ওঠে, যেন পড়ে যাচ্ছে মহাজনের পাপ। দিদিমণি, আপনি মনকে শক্ত করুন। মহাজন বাবু আজ মুক্ত হলেন। মানুষের জীবন তো এমনই, কিছু ভুল আর কিছু সঠিক কাজ নিয়েই তো জীবন। হ্যাঁ, এখন আর এসব ভেবে কোনো লাভ নেই। না সারথী, না, তুমি বুঝবে না। প্রতাপের অভিশাপ ছিল এটা। এত টাকা, এত সম্পত্তি, সব সব মিথ্যে হয়ে গেল। কেউ পাশে নেই। আমরা আছি দিদিমণি, আমি আছি। আর এও তো সত্য যে ভুল করলেও তিনি তো আপনার স্বামী ছিলেন। তার আত্মা যেন শান্তি পায়, এখন কেবল সেই কামনাই করুন। এই পৃথিবীর ধন সম্পদ সবই ক্ষণিকের। এই চিতার আগুনের মতোই সব একদিন শেষ হয়ে যায়। আপনি শান্ত হন দিদিমণি, আপনি শান্ত হন। সারথী অনুরাগীকে সাহস জোগানোর চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তেই বাতাস প্রবল বেগে বইতে শুরু করে। চিতার আগুন আরও একবার ভয়ঙ্করভাবে জ্বলে ওঠে। মহাজনের মৃত্যু হয়, কিন্তু গ্রামে প্রতিশোধের যাত্রা সবেমাত্র শুরু। ন্যায় আর অন্যায়ের হিসেব এখনো শেষ হয়নি। এই মৃত্যু কেবল একটি সূচনা মাত্র। রাত তখন গভীর, চারিদিকে আলোর রেশ নেই বললেই চলে। যেন কোনো গুহার মধ্যে আটকে গিয়েছে পুরো গ্রাম। ডাক্তার অশোক গ্রামে পৌঁছে রাস্তায় হাঁটছেন ধীর পায়ে। দূরে শেয়ালের ডাক, চারিদিকে কেবল জোনাকির আলো আর অশুভ নীরবতা। তার মনে তখন কেবলই রোগীর থেকে টাকা নেওয়ার চিন্তা। হঠাৎ তার পেছনে এক শীতল কণ্ঠস্বর তাকে পিছু ডাকল। সাথে সাথেই বাতাসের গতি যেন থমকে যায়। ডাক্তার, ও ডাক্তার, একটু শুনুন। এই ডাক আর কারো না, প্রতাপের। সে অনেক বছর ধরে অপেক্ষা করেছে এই দিনটার জন্য। গ্রামের ভালো মানুষ সেজে ভণ্ড লোভী ডাক্তারকে মেরে আজ সে শান্তি পাবে। সে অশোককে থামিয়ে বলে তার চিকিৎসা করতে, যার কণ্ঠে ভয়ে থমকে যায় অশোক। শোনা মাত্রই অশোকের বুক ধক ধক শব্দে কাঁপতে থাকে। তার বুঝতে বাকি নেই এটা প্রতাপ। তার জন্যই সে মরেছিল। আর যে চিঠিটা তাকে দেওয়া হয়েছিল সেখানে রোগীর নাম ছিল না। তাহলে সব মিথ্যে বলে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে তাকে। অশোক দ্রুত তার পেছনে তাকান, কিন্তু পেছনে কেউ নেই, কেবল নিকষ কালো অন্ধকার। বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। অশোকের শিরদাঁড়ার গভীরে থাকা ভয় জানান দিল সে একা নয়,
অন্ধকারটা যেন শ্বাস নিচ্ছে ভয়ঙ্কর ভাবে। কে কে এত রাতে? আর ঠিক তখনই চোখ ফেরাতেই সময় যেন থেমে গেল। এই সেই মুখ যা লোভের শিকার হয়েছিল আগে। প্রতাপের মণিহীন শূন্য চোখগুলো যেন তার সব পাপের হিসেব চাইছে অশোকের কাছে। অশোকের গভীর আত্মার দিকে যেন সে তাকিয়ে রয়েছে। ভয় মনে নয়, সরাসরি অশোকের রক্তে যেন মিশে যায়। আমি প্রতাপ, অনেক বছর ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম। তো দেখা তো হয়েই গেল আমাদের। আগে বলুন, আপনি কেন আমার চিকিৎসা করেননি? প্রতাপ, তুমি তো মরে গিয়েছো। না না, ভুল দেখছি আমি। সব মিথ্যা মিথ্যা। চলে যাও, চলে যাও আমার সামনে থেকে, চলে যাও। আমাকে ভয় দেখাতে পারবে না তুমি। তুমি তো মৃত। প্রতাপের ভূত আরো কাছে আসে ডাক্তার অশোকের। তবু অশোকের ভয়ের রেশ নেই। এ যেন রাবণের আর এক রূপ। প্রতাপের ভূত ব্যঙ্গ কণ্ঠে তাকে বলে, মৃত? মরা মানুষকে কি ডাক্তার বাঁচাতে পারে না? হ্যাঁ, আমার চিকিৎসা করুন ডাক্তার, আমি খুব অসুস্থ। এই যে আমার শরীরের এমন করুণ অবস্থা দেখছেন, এই সব কিছু আপনার জন্য। না না, এ সম্ভব না। একজন মানুষের প্রাণ একটাই। তুমি মরে গিয়েছো। এখন এত সাহস দেখাচ্ছ কিভাবে? আমার কাছে আসবে না একদম। যাও, দূরে যাও। লোভী কথাকার, আপনি আমার মৃত্যুর জন্য দায়ী। আপনার এই লোভের কারণেই আমার স্ত্রী কষ্ট পেয়েছে। সব আপনার পাপ। আপনার নিঃশ্বাস আমি এখনই কেড়ে নেব। মৃত্যুর সময় গুনতে শুরু করুন। না না, আমি লোভী, আমি স্বীকার করছি। তবু তুমি আমায় মেরে ফেলো না, আমাকে বাঁচাও। আমি আর লোভ করব না। আমি আমার সব সম্পত্তি আমি দান করে দেব। এই কথাটারই তো অপেক্ষায় ছিলাম। মরার ভয় কে না পায়। তবে তাই হোক, আমি আপনাকে ছেড়ে দিলাম। আপনার পাপ আপনাকে শাস্তি দেবে। আপনি বেঁচে থাকবেন, কিন্তু এই ভয় নিয়েই আপনাকে বাঁচতে হবে। প্রতাপের ভূত অদৃশ্য হয়ে যায়। অশোক বুঝতে পারে লোভী তাকে নিয়ে এসেছে এই বিপদের মুখে। সে বাঁচল, কিন্তু প্রতাপের সেই ভয় তাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। তার লোভ তাকে মুক্তি দেবে না। জানলে অবাক হবে, সেদিন ট্রেনের কামরায় দেবাশিসের রূপে প্রতাপেরই আত্মা ছিল। সে আগেই সতর্ক করেছে যাতে সে লোভ ত্যাগ করে। কিন্তু হলো কি, ভণ্ড অশোক ডাক্তারের তো লোভের কমতি ছিল না। সেই জন্যই তাকে আজকের এই রাত দেখতে হলো। তার জন্য সামনে আর কি অপেক্ষা করছে তা কেবল সময়ের কাঁটাই জানে।